বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কথা আছে, সিলেট এক আসন যার, সরকার তার। স্বাধীনতার পর এই পর্যন্ত প্রতিটি নির্বাচনে এই আসনে জয়ী ব্যক্তির দল সরকার গঠন করে, যে কারণে এটি অনেকের বিশ্বাসের পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে সিলেট এক আসনটি। অধিকাংশ রাজনৈতিক দলই সিলেট থেকেই তাদের রাজনৈতিক প্রচারণা শুরু করে। সিলেট এক আসনে প্রতিটি নির্বাচনেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে 58,990 ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির প্রার্থী এম সাইফুর রহমান, এবং ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। 1996 সালে সাইফুর রহমানকে মাত্র 720 ভোটের ব্যবধানে পরাজিত করে আওয়ামী লীগের প্রার্থী হুমায়ুন রশিদ চৌধুরী, এবং ওই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। বিএনপির প্রার্থী এই দফায় পরাজিত করেন আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিতকে। এরপর 2008 সালে এই আসন থেকে বিজয়ী হন আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শুধু তাই নয়, 1991 সালের পর থেকে এই আসনে বিজয়ী প্রার্থী সবসময় সরকারের কোনো না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই আসন থেকে দুইবার বিজয়ী হয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রয়াত বিএনপি নেতা সাইফুর রহমান। এই আসনে বিজয়ী প্রার্থী আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া আব্দুল মোমেনও এই আসন থেকে জয়ী হয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে এখানকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 1991 সালের পর থেকে কোনো রাজনৈতিক দলই পরপর দুইবার এই আসনে জয়ী হতে পারেনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরী, দাড়িপাল্লা প্রতীকে আব্দুল মুক্তাদিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়া হাত পাখার প্রার্থী মাহমুদুল হাসান বেশ আলোচনায় রয়েছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।